আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম পাবনা মানসিক হাসপাতাল। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানসিক ভবঘুরে প্রতিবন্ধী যারা আছে, যাদেরকে পাগল বলা হয়, তারাই মূলত কোনো না কোনো ভাবে এখানে চলে আসে, কিংবা অনেকে দেখা যায় যে ফ্যামিলিগত ভাবে তারা এখানে নিয়ে আসে, কিংবা আমরা যারা মানসিক প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করি, রাস্তায় ভবঘুরে মানসিক অবস্থায় পাই, সরকারিভাবে এখানে আমরা নিয়ে আসি এবং এখানে এসে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। অনেকে ফ্যামিলিগতভাবে এখানে আসে। তো আহ, আমাদের বাংলাদেশে এটাই হচ্ছে সর্ববৃহৎ এবং একটি সরকারি মেন্টাল হসপিটাল। এই হসপিটালে আসলে আমাদের সারা বাংলাদেশে যাদের মা বাবা দেখা যায় যে অনেকেই অমানবিকতার কাজ করেন, তারা ভালো পরিবেশে আছেন, তারপরে মা বাবাকে সেবা যত্ন দেন না কিংবা ভালো যত্ন করেন না, তারাই মূলত এই মানসিক হাসপাতালে এসে যারা এই মানসিক প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করি, অনেক সময় সরকারিভাবেই সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আমরা মূলত এখানে তাদেরকে নিয়ে আসি, সেবা যত্ন করাই। তো অনেকে জানেন না যে মানসিক হাসপাতালে আসলে কতটুকু ভালো সেবা দেওয়া হয়। নিজের পিতার মতন, নিজের মায়ের মতন, নিজের সন্তানের মতন তাদেরকে দেখভাল করা হয়। তো আজকে এসেছি এখানে এই দৃশ্যটি তুলে ধরার জন্য যে আমাদের বাংলাদেশে এমন একটি মেন্টাল হসপিটাল আছে পাবনায় অবস্থিত। এখানে যারা কর্মরত আছেন কিংবা কর্মকর্তা দায়িত্ব আছেন, সেবা প্রদান করছেন, আসলে আমি তাদেরকেই দেখানোর চেষ্টা করব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এখানে মা বাবা, ছোট ছোট সোনামণিরা যারা মানসিক প্রতিবন্ধী অবস্থায় রাস্তায় ভবঘুরে অবস্থায় ঘুরে, তারা কিভাবে এখানে আসে সেই বিষয়টি আমি কথা বলার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাচ্ছি এবং এখানে যারা মানসিক প্রতিবন্ধী, যারা অসুস্থ রোগী কিংবা ভবঘুরে মানসিক প্রতিবন্ধীদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তাদেরকেই মূলত এখানে নিয়ে আসা হয় এবং তাদেরকে সেবা যত্ন করা হয়। অনেকে পারিবারিক ভাবেও এখানে নিয়ে আসেন। আর নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, তারাও এখানে এসে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে মানসিক প্রতিবন্ধী যারা আছে, তারাই মূলত এই সেবাটা এখানে পায় এবং এখানে এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। কি ভালো আছেন? এখানে ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, সময় তো দর্শক, চলে যাচ্ছে সামনে আরেকটা ওয়ার্ডে, দেখা যাক ওখানে কি আছে। পাবনা মানসিক হাসপাতালের সেমিনার কক্ষ। এটা এটা হচ্ছে সেই সেমিনার ভবন। এখানে মূলত বিভিন্ন ধরনের মিটিং কিংবা আলোচনা সভা এটাই হয়। এখানে যারা রোগী আছে, তাদের অভিভাবক কিংবা দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে, দেখতে আসে, কিংবা যারা মানসিক প্রতিবন্ধী তাদের সাথে কথা বলার জন্যই মূলত এখানে সবাই আসছে। এটা হচ্ছে মানসিক হাসপাতাল পাবনা মিলনায়তন, আপনারা দেখতে পাচ্ছেন সেই মিলনায়তন ভবন। ঈদের ছুটিতে অনেকেই বাড়ি চলে গিয়েছেন, বিধায় কার্যক্রম আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য কিংবা সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। যখন সরকারি ছুটি শেষ হবে, তখন আবার পুনরায় দায়িত্ব পালনে সবাই ব্যস্ত হয়ে পড়বেন। এখানে যারা মানসিক প্রতিবন্ধী আছে, যারা চিকিৎসাধীন অবস্থা আছে, তাদের পরিবার কিংবা দর্শনার্থী যারা আছে, তারাই মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে আসে। আপাতত অস্থায়ী ডিউটি পালন করছে সিকিউরিটি, মিলনায়তন মানসিক হাসপাতাল পাবনার বাইরের সিকিউরিটি, বহিরাগত সিকিউরিটি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন
রোগীদের অভিভাবক যারা আছে তারা এখানে ভিড় জমিয়েছেন রোগীদের সঙ্গে কথা বলার জন্য, কিংবা নিজের পরিবারের যারা আছেন ভর্তি তাদের সঙ্গে কথা বলার জন্য, এমনকি বিভিন্ন অন্যান্য রোগী যারা আছে তাদেরকেও দেখাশোনা দেখার জন্য, তাদের সঙ্গে কথা বলার জন্যই মূলত এখানে অনেকেই আসেন। সমস্যা নেই। আপনি কেমন আছেন? ভালো আছেন? খাওয়া দাওয়া করেছেন? এখানকার খাবার দাবার অনেক ভালো। ঝালমরিচ কম খাওয়াই তো ভালো। বলেন। আগে যদি জানতাম তবে মনে পেরে চাইতাম এই জ্বালার প্রাণের সন্ধান, এই জ্বালার প্রাণের সন্ধান। মনরে কিসের তরে রইলা একাই, কিসের তরে রইলা বুঝতে পারিলাম না যেখানে আমরা যাই। এই, বলেছিলে তোকে আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ওরা বুকে তোরে ছবি বারে বারে ভেসে ওঠে, তাই বুঝি তোকে ভুলতে পারলাম না রে, তাই বুঝি তোকে ভুলতে পারলাম না। আপনার নাম কি? লিটন মামা, মোহাম্মদ লিটন। বাড়ি কোথায়? বাড়ি নেত্রকোনা দুর্গাপুর ভালো বর্ডার। আচ্ছা, এখানে কতদিন আসছেন? একবার এক মাস। আগের চেয়ে কি ভালো হয়েছেন? এখন ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। ডাক্তার কি ভালো সেবা দেয়, তাই না? ভালো সেবা দেয়। আচ্ছা, খাওয়া দাওয়া ভালো হচ্ছে? খাওয়া দাওয়া ভালো হচ্ছে। থাকা সবকিছু ভালো? মেলা ভালো। আলহামদুলিল্লাহ, ভাই, আলহামদুলিল্লাহ। আমরা একটা জিজ্ঞেস করবো? জি। আমরা এখানে 25 জন রোগী আছি, হ্যাঁ? হ্যাঁ। যে ভালোবেসে যদি কেউ 10-20 টাকা দিয়ে যায়, যখন বড় আচ্ছা, একটা আচ্ছা। হয়, আচ্ছা, তখন বড় এটা মুড়ি আমি প্যাকেট বলি। আছে, ভাইয়া, বড় মুড়ি প্যাকেট ওয়ান প্যাকেট দিলে এটা হ্যাঁ। আর এটা সবাই মিলে ভাগ করে আচ্ছা, আমি এখানকার যে ইনচার্জ আছে ওনাকে বলে দিব আপনাদেরকে মুড়ি চানাচুরের ব্যবস্থা করার জন্য। দিলে আমরা আচ্ছা, আমি বলে দিলে হবে? টাকা দিলে আমি বলে দিলে হবে? আপনাদের টাকা দিলে আনবেন কোত্থেকে? আমাদের ওয়ান প্যাকেট দিলে এনে দেয়। না, এটা অন্যায়। না, অন্যায়। অন্যায় এটা, ঠিক আছে? আমি আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করে দিব, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? আপনার নাম কি? না, এই মুহূর্তে কথা বলবো মানসিক হাসপাতাল পাবনার প্যাথোলজি ইনচার্জ হ্যাঁ, ওনার সঙ্গে, জাহিদুল হক স্যার। ওনার সঙ্গে কথা বলবো। উনি আসলে একজন মানবিক মনের মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ। আপনি মানসিক হাসপাতাল পাবনার প্যাথোলজি ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, এখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আসলে এখানে বর্তমান পরিস্থিতিটা শান্তশিষ্ট পরিবেশ, নিরিবিলি পরিবেশ ঠিক আছে। যেটুকুন সম্ভব সেটা চেষ্টা করা হচ্ছে। আর অপূর্ণতা বলতে সারা বাংলাদেশ নয়, প্রতিটি মানুষের ভিতরেই অপূর্ণতা থাকছে। আর এখানে চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা কথা বলছি এর আগে সরকারের সাথে। এখানের যে মানে মানসিক হাসপাতালের নিজেদেরও একটা চিকিৎসা দরকার। যেমন চিকিৎসা হাসপাতালের জরাজীর্ণ অবস্থাটা উত্তরণ করার জন্য। এর আগে আপনারা হয়তো অবগত আছেন যে এই জাইকা মানে জাপান থেকে যে সংস্থা আছে, ওটা আমরা হাসপাতালের ব্যবস্থা নিচ্ছে। এখানে আরেকটা ৬০০ বেড হসপিটাল পাশে হবে। তো উন্নত করবার জন্য প্রাণপণ চেষ্টা আছে এই সরকারের, এবং আমরা স্টাফ যারা তারাও লেখালেখি করতেছি, একটা চেষ্টা জিনিস করতেছি। জানতে চাচ্ছি জনগণের পক্ষ থেকে, বাংলার সাধারণ জনগণের পক্ষ থেকে। মানসিক হাসপাতালের যে সিট, এক একটা ওয়ার্ডে ২৫ জন করে সিট আছে, ২৫ জনের, এবং ১৮টা ওয়ার্ড আছে জানতে পেরেছি। এখন আমি মনে করছি যে বাংলাদেশের যে জনসংখ্যা যেভাবে মানসিক প্রতিবন্ধকতার হার বাড়ছে, তো সেই তুলনায়
এখানে কি আরো বেশি সিটের প্রয়োজন আছে বলে জি মনে করেন? জি অবশ্যই আছে, যার জন্যই তো প্রস্তাব হয়েছে ৬০০ বেড আরেকটা হাসপাতাল বানানোর। আচ্ছা, ৬০০ বেড হলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখন ৫০০ বেড আছে, আরেকটা ৬০০ বেড আরেকটা হাসপাতাল হবে। ৫০০ বেড আছে, আরো একটা ৬০০ বেড হলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা মানসিক প্রতিবন্ধী আছে, সুচিকিৎসার জন্য এটাই বাংলাদেশের সর্ববৃহত্তম একটি মানসিক প্রতিবন্ধীদের জন্য মানসিক হাসপাতাল হতে পারে ইনশাল্লাহ। জি জি এটা অবশ্যই ধন্যবাদ হতে পারে। আপনাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ব্যবস্থাপনার সময় লাগবে, কিন্তু ৫০০ বেড দেওয়ার জন্য চলেছে, ৬০০ বেড আরেকটা ১১০০ বেড হবে। ১০০ বেড হলে মোটামুটি চাহিদা পূরণ হওয়ার দিকে যাবে। হয়তো কালান্তরে আরো লোক বাড়তে, আরো পেশেন্ট বাড়তে আমি পারে, এসে হতে যে পারে। জিনিসটা দেখলাম এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা রোগী আছে মানসিক প্রতিবন্ধী তাদের অনেকের সঙ্গে কথা বললাম। তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানে সেবা ভালো হচ্ছে, খাবার ভালো দিচ্ছে এবং আমি নিজেও দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। তো একটি বিষয় যে এখানে ডাক্তারের সংখ্যা কি কম না পরিপূর্ণ আছে কিংবা আরো প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন রয়েছে। এখানে ডাক্তারের সংখ্যা তো অপ্রতুল। হ্যাঁ? স্টাফদের সংখ্যা তো আরো অপ্রতুল। কারণ স্টাফ আর ডাক্তার সমন্বয় করে যে রোগীর সেবা হয়। জি, এখানে দেখা যায় 50% ও বেশি এখনো আ আসন খালি আছে। আসন খালি আছে। আসন মানে কি সরকারি চাকরি এমপ্লয়ি যে আসন যেটা বলে, চাকরিজীবীর আসন যেটা শূন্যপদ, যেটা বলে জি, শূন্যপদ রয়েছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এতক্ষণ দেখলেন মানসিক হাসপাতাল পাবনার ভিতরের পরিস্থিতি। অনেকেই দূরের থেকে অনেক রকম নেগেটিভলি চিন্তা ভাবনা করেন, অনেকেই অনেক খারাপ কথা ভাবেন। আসলে আমি যে জিনিসটি ভিতরে গিয়ে দেখতে পেলাম এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে ডাক্তারি সেবা ভালো পাচ্ছেন এবং সিস্টার যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এখানে আনসার বাহিনী আছেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এই মানসিক হাসপাতাল পাবনার ভিতরে যারা দায়িত্ব আছেন তারা সত্যিই সবাই মানবিক মনের মানুষ। কারণ মানবিক যদি না হতো তাহলে এই মানসিক প্রতিবন্ধীদের কখনোই ভালো সেবা দিতে পারতো না। সেটা আমি দীর্ঘ ২ যুগ ধরে এই মানসিক প্রতিবন্ধী যারা আছে রাস্তার ভবঘুরে তাদের সাথে কাজ করে বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। আজকে অনেক দিনের পরিবারের পক্ষ থেকে যদি এখানে কেউ নিয়ে আসে তাহলে প্রথম অবস্থায় প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ২ মাসের জন্য ভর্তি করাতে পারবেন। ২ মাস পরবর্তীতে বাড়িতে নিয়ে যেতে হবে, আবার অথরাইজড এখানে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবার পুনরায় ভর্তি করতে পারবেন। এই ২ মাসের সূচি এখানে আসেন এই অভিভাবক কিংবা দর্শনার্থী এসে রোগীদেরকে অনেক রকম প্রশ্ন করেন কিংবা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে রোগীদের চিকিৎসার জন্য কিন্তু একটা বিশাল সমস্যার সম্মুখীন পড়তে হয়। এখানে যারা কর্মরত আছেন তাদেরও কথা একটাই যে ২ মাসের জন্য যদি আপনার রোগীকে সুস্থ করতে চান আল্লাহর অশেষ রহমতে, তাহলে ২ মাসের ভিতরে অন্তত একবারও দেখা করবেন না। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে এখানে যিনি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তাদের মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে তাদের বিস্তারিত তথ্য নিতে পারবেন। এখানে অনেক ভালো লেগেছে, সবাই আসবেন এবং সবার পক্ষ থেকে আমি সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।